হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুকবালু লাহুম সালাতুন, তিনজন ব্যক্তি নামাজ পড়লে তার নামাজগুলো কবুল করা হয় না। ওয়ালা তুসআলু লাহুম হাসানাতুন, তার নেক আমলগুলো আসমানে উত্তোলিত হয় না, আসমানে উঠিয়ে নেওয়া হয় না। তার নামাজগুলো আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা পায় না। এক নাম্বার হলো আল আবদুল আবিকু, যদি কোনো গোলাম মালিকের দরবার থেকে মালিককে না বলে ভেগে যায়, এই গোলামের নামাজ বন্দেগী ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। গোলামের ব্যবস্থাপনা আমাদের দেশে নেই। গোলাম বলা হয় কোন মুসলিম দেশ কাফেরদের সাথে যুদ্ধ করছে, মুসলিমরা কিছু কাফেরদেরকে গ্রেফতার করে ফেলেছে। যে সমস্ত কাফের ছেলেদেরকে এবং মেয়েদেরকে গ্রেফতার করেছে, জিম্মি করে রেখেছে, এরা মুসলমানদের কাছে থাকবে, গোলাম হিসেবে থাকবে, মহিলা হলে বান্দি হিসেবে থাকবে। এই গোলাম যদি মালিককে না বলে ভেগে চলে যায়, তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। দুই নম্বর হচ্ছে আল মারআতু সাখিতু আলাইহা যাওজুহা, ওই স্ত্রী যেই স্ত্রীর উপর তার স্বামী অসন্তুষ্ট। স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, দ্বীনি কোনো কারণে, ধর্মীয় কোনো কারণে, দুনিয়াবি কোনো কারণে নয়, স্বামী তার প্রতি খুশি না, স্ত্রী দিনদার না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা শোনে না, স্বামী একটা বললে সে তিনটা বলে, এমন স্ত্রী আমাদের দেশে আছে না নেই? আপনাদের এলাকা নেই? তাহলে এই স্ত্রী যতই ইবাদত বন্দেগী করো, যতই ধর্মপ্রাণ হোক, যতই নফল ইবাদত, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, যাই কিছু করুক না কেন, আল্লাহর রাসূল বলেন এই স্ত্রীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। সাবধান, দ্বীনি কোনো কারণে যদি স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যে কোনো মূল্যে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো, তাকে খুশি করো। তিন নম্বর হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নেশা না ছাড়বে, মদ পান করে অথবা যে কোনো নেশা, বাবা পান করে, ইয়াবা পান করে, এই জাতীয় যা কিছু হতে পারে, এমন ব্যক্তি যদি নামাজ রোজা বন্দেগী করে, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী কবুল করে না। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেককার স্ত্রী কাকে বলা হয়? কোন মহিলাটা নেককার? কাকে আপনি নেককার মনে করতে পারেন? কোন মেয়েটাকে আপনি নেককার মনে করতে পারেন? কোন স্ত্রীটাকে আপনি নেককার মনে করতে পারেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। বুখারী শরীফের প্রায় হাদিসের মাঝে গিয়ে দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? সাহাবীদের মাঝে হাদিস শেখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর বিধান হচ্ছে যে চেষ্টা করে আল্লাহ তাকে দিবে, চেষ্টা না করলে আল্লাহ দিবে না, এটা আল্লাহর বিধান। এজন্য ইলমের জন্য যত বেশি চেষ্টা করবে তত বেশি ইলম পাওয়া যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
قيل لرسول الله صلى الله عليه وسلم أي النساء أفضل قال التي تسره إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ولا مالها بما يكره প্রিয় ভাইরা আমার হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নিসাই আফদল মহিলাদের মাঝে কোন মহিলাটা শ্রেষ্ঠ নবীজি শ্রেষ্ঠ মহিলার সংজ্ঞা দিয়ে দিলেন আল্লাতী তুসিরুহু ইদা নাযারাত ওই মহিলাই শ্রেষ্ঠ যেই মহিলার স্বামী তার দিকে দৃষ্টিপাত করলে সে স্বামীকে খুশি করে দেয় আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ স্বামী তার দিকে তাকিয়েছে মায়ার দৃষ্টিতে তাকিয়েছে স্বামীর দিকে সেও তাকিয়েছে এমন ভাবে তাকিয়েছে স্বামীকে সে খুশি করে দিয়েছে তার দিকে স্বামী আনন্দ পাইছে মনটা তার খুশি হয়ে গেছে সারাদিন বাহিরে ছিল ক্লান্ত শ্রান্ত ভারাক্রান্ত ছিল সারাদিন রৌদ্রের মাঝে পরিশ্রম করেছে কিন্তু ঘরের ভিতরে ঢুকে যখন স্ত্রীকে দেখছে মনটা তার খুশি হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন এই স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে ওয়া তুতিউহু ইদা আমারা স্বামী তারে যখন যেই হুকুম করে যদি এটা ইসলাম বিরোধী হুকুম না হয় কোরআন সুন্নাহ বিরোধী হুকুম না হয় সে স্বামীর আনুগত্য করে নবীজি বলেন যেই স্ত্রীর মাঝে স্বামীর আনুগত্যর গুণ পাওয়া যায় ওই স্ত্রীও শ্রেষ্ঠ তিন নাম্বার হলো ওয়ালা তুখানিফুহু ফি নাফসিহা ওয়ালা বালিহা মনের কান দিয়ে শুনেন তিন নাম্বার গুণ হলো যে তার নিজের ইজ্জত আবরুকে হিফাজত করে ইজ্জত আবরুকে একমাত্র স্বামী পৃথিবীর কোন একটা জায়গাকে আরেকটা জায়গার উপর আল্লাহ প্রাধান্য দিয়েছেন মক্কা নগরীর মর্যাদা মদিনার মর্যাদা এটা কি পিতুলগঞ্জের মর্যাদার মতো ব্যবধান আছে না? নেই, জায়গা তো একই, কিন্তু আল্লাহ তাআলা মক্কাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, দুই নম্বরে মদিনাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, তিন নম্বর আকসাকে দিয়েছেন, এরপরে অন্য ঠিক আল্লাহ তাআলা পুরুষ এবং নারী সৃষ্টি করে নারীর উপর আল্লাহ তাআলা পুরুষকে প্রাধান্য দিয়েছেন। এটা আল্লাহর বিধান। পুরুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং পুরুষকে নেতৃত্ব থেকে সরায়া দেওয়া, দূরে সরায়া দেওয়া, এটা ভালো লক্ষণ। আজকে আমার আলোচনা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার। একজন স্বামীর কি অধিকার তার স্ত্রীর উপর আছে এবং স্ত্রীর কি অধিকার তার স্বামীর উপর আছে। যদি সময়ের মাঝে দুইটা শেষ করতে পারি করব, নতুবা আগামী সপ্তাহে হবে। আজকের আলোচনা হবে স্বামীর অধিকার। স্ত্রীর কাছে স্বামীর অধিকার কি, স্বামী কি পায়? আল্লাহ বলছেন, এক নম্বর কথা বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই পুরুষেরা নারীর উপর নেতৃত্ব দেবেন, নারীদেরকে পুরুষেরা পরিচালনা করবেন। সুতরাং একজন নারীর কাছে তার স্বামীর সর্বপ্রথম অধিকার হচ্ছে, স্বামী যদি দ্বীনের কথা বলে,
ইসলামকে মানার কথা বলে, কোরআন হাদিসকে মানার কথা বলে, অর্থাৎ স্বামীর কথা মানতে গিয়ে যদি কোরআন এবং হাদিসের বিপরীত কোনো কাজ না হয়, তাহলে স্বামীর আনুগত্য মেনে নেওয়া, স্বামীকে সম্মান করা, স্বামীর নেতৃত্ব মেনে দেওয়া একজন স্ত্রীর উপর ওয়াজিব হয়ে যায়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরতে কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে কাইস ইবনে সাদ তিনি বলেন, আতাইতুল হিরাত, আমি একদিন, হিরা হচ্ছে পারস্যের একটি এলাকা, পারস্য এলাকাতে আমি আসলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লামারজুবাদিন লাহুম, তিনি বলেন সেখানে যাওয়ার পর আমি দেখতে পেলাম ওই এলাকার যত সাধারণ মানুষ আছে, ইয়াসজুদুনা লামারজুবাদিন, তাদের যে নেতা আছে, তাদের যে প্রভাবশালী ব্যক্তিরা আছে, ওই ব্যক্তিদেরকে তারা সেজদা করে। নাউজুবিল্লাহ, আরেকটু আস্তে বলুন নাউজুবিল্লাহ। নেতাদেরকে এরা সেজদা করছে। তা আমি মনে মনে চিন্তা করলাম, ফাকুলতু, হযরতে কাইস ইবনে সাদ বলেন, আমি চিন্তা করলাম এরা যদি এদের নেতাদেরকে, যে নেতার কোনো আদর্শ নাই, যে নেতার কোনো চরিত্র নাই, যে নেতার কোনো আখলাক নাই, যে নেতার কাছে কোনো দ্বীন নাই, ইসলাম নাই, যাদের জীবনটাই হচ্ছে দুনিয়া আর দুনিয়া নিয়ে, এই সমস্ত দুনিয়াবী নেতাদেরকে যদি এরা সেজদা দিতে পারে, আমি মনে মনে চিন্তা করলাম, তা আমাদের নেতা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আপাদ মস্তক নীতি নৈতিকতা দিয়ে ভরপুর, যার আদর্শের কোনো শেষ নেই, যার মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি বলতে কিচ্ছু নাই, তাকে সেজদা করলে আমাদের অসুবিধা থেকে। সুবহানাল্লাহ, মনে মনে চিন্তা করতেছে। আর তিনি বলতেছেন, লা রাসূলুল্লাহি আহাক্কু আন ইয়াসজুদা লাহু, তিনি বলছেন এরা যদি এদের নেতাদেরকে সেজদা দিতে পারে, তাহলে আমাদের নেতা রাসূলুল্লাহ তিনি তো সেজদার বেশি হকদার হবে, কারণ তার মাঝে আদর্শ নীতি নৈতিকতার কোনো শেষ নাই। ঠিক না বেটি? তিনি সেখান থেকে রাসূলের দরবারে আসলেন। ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূলের দরবারে আসলাম। রাসূলের দরবারে এসে হিরা নামক এলাকায়, পারস্যের হিরা নামক এলাকায় যে ঘটনাটা আমি দেখলাম, আমি সেটা রাসূলের কাছে বর্ণনা করলাম যে ইন্নী আতাইতুল হিরাতা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লামারজুবানি, ওগো নবীজি আমি হিরা নামক এলাকায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দেখলাম তারা তাদের নেতাদেরকে সেজদা করে। ওগো নবী, ফাআনতা আহাক্কু বিআন ইয়াসজুদা লাকা, আমি তো মনে করি তাহলে আপনি হলেন সেজদার বেশি হকদার। সুবহানাল্লাহ, আপনি তো সেজদার হকদার বেশি, কারণ তাদের কোনো আদর্শ নেই, নীতি নৈতিকতা নেই, বলতে কিচ্ছু নাই তাদের মাঝে। তারা যদি সেজদা তাদের নেতাদেরকে করতে পারে, আমরা কেন আপনাকে সেজদা করতে? আপনি তো সেজদার বেশি হকদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি সরাসরি উত্তর না দিয়ে সাহাবীকে একটা প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ। فقال لي رسول الله صلى الله عليه وسلم أرأيت لو مررت بقبري
আকুনতা তাসজুদু লাহু ফাকুনতু লাক। নবীজি বললেন, এরে কাইস ইবনে সাদ, তুমি মনে করো আমার ইন্তেকাল হয়ে গেল, আমাকে মাদফুন করা হলো, কবরস্থ করা হলো, কবরস্থ করার পর তুমি কোনোদিন আমার কবরের পাশ দিয়ে তুমি অতিক্রম করলা, তখন কি তুমি আমার কবরকে সিজদা করতে পারবা নাকি? আমার কবরে তুমি সিজদা দিতে পারবা? হযরতে কাইস ইবনে সাদ বলেন, ফাকুলতু লা। না নবী, আপনার কাছ থেকে তো আমরা এইটা শিখি নাই যে কবরে আমরা সিজদা দিতে পারবো। কবরকে সিজদা দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, কবরে সিজদা দেওয়া যাবে? সিজদা দেওয়ার একমাত্র মালিক কে? সিজদা দেওয়ার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক তিনি। এই কপালটাকে একমাত্র ঝুঁকানোর জায়গা একমাত্র রব্বুল আলামিন। এছাড়া পৃথিবীর কারো সামনে এই মাথা নত করা যাবে? তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরের পাশ দিয়ে যদি আমি অতিক্রম করি, আপনার কবরকে আমি সিজদা করতে পারি না। فقال النبي صلى الله عليه وسلم لا تفعلوا। ও সাহাবী, তুমি নিজেই উত্তর দিলে, আমার কবর কি তুমি সিজদা দিবে না? সুতরাং আমি যেহেতু বেঁচে আছি, আমি সিজদা পাওয়ার মালিক না। সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার তার জায়গায় যদি অন্য কাউকে জায়গা দেওয়া হয়, পৃথিবীর স্বামীরা স্ত্রীর যতই অবাধ্যতা, গাল মন্দ, তার খারাপ চরিত্র, টাকা পয়সা লুণ্ঠন, টাকা পয়সার অপব্যবহার, ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, এই সবগুলো পৃথিবীর একজন স্বামী মেনে নিতে পারে, কিন্তু কোনদিন যদি ঘরের মাঝে গিয়ে দেখে তার জায়গাতে আরেকটা পুরুষকে জায়গা দেওয়া হয়েছে, পৃথিবীর স্বামী সেটা সহ্য করতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ বলেন, ঠিক, তুমি তারে কি দিছো? তুমি তারে একটু খাবার দাও, একটু পরার বস্ত্র দাও, থাকার একটু জায়গা দিছো, এই তো, আর কি করলা? তার একটু তোমার জায়গায় আরেকটা পুরুষকে জায়গা দিয়েছে, তুমি সহ্য করতে পারলে না। বান্দা বান্দি, পরে তো আমি আল্লাহ নিজে বানাইলাম। আমাদের কি বানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বানিয়েছেন কে? আমি তোরে বানাইলাম, আমি তোরে সবকিছু দিলাম, তোর অভাব অনটন কিছুই রাখলাম না। সৃষ্টি করতে গিয়ে তোর কোনো অঙ্গহানি করলাম না। যেটা যেখানে দেওয়া দরকার সব জায়গায় আমি ফিটিং করে দিয়েছি, যেভাবে তোকে মানুষের মাঝে সুন্দর লাগবে, সৃষ্টিজীব তোকে সুন্দর করে দেখবে, সব দিলাম। তুই যদি আমার জায়গায় আমাকে সিজদা না দিয়ে অন্য কাউকে সিজদা দিস, সেটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, ঠিক না বেটি? নবীজি বললেন না, সিজদা করা যাবে না। এরপরে নবী বললেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতু নিসাআ আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না লিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হাক্কিন। প্রিয় ভাইরা আমার, মনের কান দিয়ে শুনবেন, নবীজি বলেন, আমি যদি পৃথিবীর কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, যে তোমরা কাউকে সিজদা করতে পারবা, নবীজি বললেন, তাহলে আমি বলতাম, পৃথিবীর সমস্ত নারীদেরকে বললাম, পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা, কারণ আল্লাহ তাআলা তোমাদের উপর স্বামীদের মর্যাদা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা কত বেশি!
কতটুকু মর্যাদা হলে আল্লাহ রাসূল এই কথা বলতে পারেন? সেজদার কথাই যদি বলতাম কাউকে সেজদা দেওয়া যাবে, সেজদা দেওয়া যদি হালাল হইতো আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া, সেজদা দেওয়া যদি জায়েজ হতো আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া, পৃথিবীর নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। যেহেতু জায়েজ না এজন্য নারীদেরকে বললাম না। আল্লাহ তাআলা কতটুকু সম্মান দিয়েছেন স্বামীদেরকে। এরপরে আরেকটা হাদিস শুনেন, عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان في نفر من المهاجرين والأنصار فجاء بعير فسجد له فقال أصحابه يا رسول الله تسجد لك البهائم والشجر فنحن أحق أن تسجد لك। আম্মাজি আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির এবং আনসারদের মাঝে ছিলেন, একটা দলের মাঝে তিনি ছিলেন। ফাজা বাঈর, একটা উট আসলো, সুবহানাল্লাহ। আয়েশা ফাসাজাদা লাহু, গবাদি পশু চতুষ্প জন্তু, এই উট আয়েশাই রাসূলুল্লাহকে সিজদা করলেন। সুবহানাল্লাহ বলতেন না? উটটা আয়েশাই রাসূলুল্লাহকে সিজদা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমস্ত প্রাণী চিনত। রাসূলুল্লাহ বলতেন নবুয়ত প্রাপ্তির পূর্বেই আমি যখন রাস্তা দিয়ে বের হতাম, দুই পাশে রাস্তার দুই পাশের যে গাছ পালারা আমাকে দেখে তারা নতজান হয়ে যেত। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। পাথরেরা আমাকে সালাম দিত। কোন পাথরটা আমাকে সালাম দিয়েছে, কখন দিয়েছে সেটা আমার এখনো মনে আছে, আমি বলতে পারি। আনসার এবং মুহাজিরদের মাঝে রাসূলুল্লাহ অবস্থান করছেন। ফাজা বাঈরুন ফাসাজাদা, একটা উট আসলো, উট এসে রাসূলুল্লাহকে সিজদা করলেন। فقال اصحابه يا رسول الله, নবীজি সাহাবীরা বললেন ওগো নবীজি, তাসজুদু লাকাল বাহাইম ওয়াশ-শাজার, আপনাকে গবাদি পশুরা সিজদা করে, গাছেরা আপনাকে সিজদা করে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, ওগো নবী আমাদের তো মনে চায় আমরাও আপনাকে সিজদা করতে। সুবহানাল্লাহ বলতেন না? গাছেরা যদি আপনাকে সিজদা করতে পারে, গবাদি পশুরা যদি আপনাকে সিজদা করতে পারে, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরা তো মনে করি আমরা বেশি হকদার আপনাকে সিজদা করা। নবীজি বললেন উ'বুদু রাব্বাকুম, সাহাবীরা আর বলো না সিজদা আমাকে করা যাবে না, রাসূলুল্লাহকে যদি সিজদা না করা যায়। আচ্ছা বলেন তো রাসূলুল্লাহর চাইতে পৃথিবীতে আর কোন মর্যাদাপূর্ণ মানুষ আছে নাকি? আর কোন মর্যাদাপূর্ণ নবী আছে নাকি? আর কোন মর্যাদাপূর্ণ কোন রাসূল আছে নাকি? তাহলে সুতরাং সুলমুদ্দিন আর কুলুমুদ্দিন যাকে তাকে কি সিজদা করা যাবে? সিজদা একমাত্র করতে হবে কাকে? আল্লাহ। নবীজি বললেন না, আমাকে সিজদা করা যাবে না, আমার ইবাদত করা যাবে না, আমার গোলামি করা যাবে না, গোলামি একমাত্র করতে হবে উ'বুদু রাব্বাকুম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, উ'বুদু রাব্বাকুম, আল্লাহর রাসূল বললেন তোমরা তোমাদের রবের গোলামি করো। ওয়া আকরিমু আখাকুম, তোমরা তোমাদের ভাইকে সম্মান করো। রাসূলুল্লাহ নিজেকে সাহাবীদের ভাই বলে সম্বোধন করলেন। তোমরা তোমাদের ভাইকে সম্মান করো। এরপরে রাসূলুল্লাহ বললেন লাউ কুনতু আমুরু আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা।
প্রিয় ভাইয়েরা আমার, মনের কান দিয়ে শুনেন, নবীজি বললেন পৃথিবীর কাউকে যদি আমি সিজদা করার কথা বলতাম, সিজদা করা যদি জায়েজ হতো, আর যদি পৃথিবীর কাউকে বলতাম সিজদার কথা, তাহলে পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা। আওয়াজ দিয়ে কেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা একজন স্বামীকে দিয়েছেন। এরপরে দেখেন নবীজি আরো কি বলেছেন, কুলাউ আমারহা আন তানকুলা বিন জাবালিন আসফারা ইলা জাবালিন আসওয়াদ। কিছুক্ষণের জন্য ধরে নিলাম, যদি মনে করো পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে বলে যে সাদা পাহাড়টাকে সরিয়ে কালো পাহাড়ের কাছে নিয়ে যাও, দুটো পাহাড়, বড় বড় দুটো পাহাড়, একটা সাদা পাহাড় আর একটা কালো পাহাড়। স্বামী তার স্ত্রীকে হুকুম করলো এই সাদা পাহাড়টাকে সরিয়ে তুমি কালো পাহাড়ের কাছে নিয়ে যাও, আর এই কালো পাহাড়টাকে তুমি সাদা পাহাড়ের কাছে নিয়ে যাও। ওমিন জাবালিন আসওয়াদ ইলা জাবালিন আবিয়াদ, অতকা বলল যে কালো পাহাড়টাকে সাদা পাহাড়ের কাছে নিয়ে যাও। কানা ইয়ামবাগি লাহা আন তাফআলাহু, একজন স্ত্রীর জন্য তখন অত্যাবশ্যক হয়ে যায়, উচিত হয়ে যায়, স্বামী বলেছেন পাহাড়টাকে সরাইয়া দেওয়ার জন্য, সরাইয়া দিতে হবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। স্বামী একজন দিনদার স্বামী, বয়রা স্বামী না, বদ্দিনী স্বামী না, দিনদার স্বামী, নেককার স্বামী, ভালো স্বামী আসবেও, সেটাও আসবে। এরপরে আরেকটা হাদিস শুনেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يقبل لهم صلاة ولا تصعد لهم حسنة العبد الآبق حتى يرجع إلى مرء فيضع يده في أيديهم والمرأة الساخط عليها زوجها والسكران حتى يصحوا أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা তুকবালু লাহুম সালাতুন, তিনজন ব্যক্তি নামাজ পড়লে তার নামাজগুলো কবুল করা হয় না। ওয়ালা তুসআলু লাহুম হাসানাতুন, তার নেক আমলগুলো আসমানে উত্তোলিত হয় না, আসমানে উঠিয়ে নেওয়া হয় না। তার নামাজগুলো আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা পায় না। এক নাম্বার হলো আল আবদুল আবিকু, যদি কোনো গোলাম মালিকের দরবার থেকে মালিককে না বলে ভেগে যায়, এই গোলামের নামাজ বন্দেগী ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। গোলামের ব্যবস্থাপনা আমাদের দেশে নেই। গোলাম বলা হয় কোন মুসলিম দেশ কাফেরদের সাথে যুদ্ধ করছে, মুসলিমরা কিছু কাফেরদেরকে গ্রেফতার করে ফেলেছে। যে সমস্ত কাফের ছেলেদেরকে এবং মেয়েদেরকে গ্রেফতার করেছে, জিম্মি করে রেখেছে, এরা মুসলমানদের কাছে থাকবে, গোলাম হিসেবে থাকবে, মহিলা হলে বান্দি হিসেবে থাকবে। এই গোলাম যদি মালিককে না বলে ভেগে চলে যায়, তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হচ্ছে আল মারআতু সাখিতু আলাইহা যাওজুহা, ওই স্ত্রী যেই স্ত্রীর উপর তার স্বামী অসন্তুষ্ট। স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, দ্বীনি কোনো কারণে, ধর্মীয় কোনো কারণে, দুনিয়াবি কোনো কারণে নয়, স্বামী তার প্রতি খুশি না, স্ত্রী দিনদার না,
স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা শোনে না, স্বামী একটা বললে সে তিনটা বলে, এমন স্ত্রী আমাদের দেশে আছে না নেই? আপনাদের এলাকা নেই? তাহলে এই স্ত্রী যতই ইবাদত বন্দেগী করো, যতই ধর্মপ্রাণ হোক, যতই নফল ইবাদত, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ যাই কিছু করুক না কেন, আল্লাহর রাসূল বলেন এই স্ত্রীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। সাবধান, দ্বিতীয় কোনো কারণে যদি স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যে কোনো মূল্যে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো, তাকে খুশি করো। 3 নম্বর হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নেশা না ছাড়বে, মদ পান করে অথবা যে কোনো নেশা, বাবা পান করে, ইয়াবা পান করে, এই জাতীয় যা কিছু হতে পারে, এমন ব্যক্তি যদি নামাজ রোজা বন্দেগী করে, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী কবুল করে না। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেককার স্ত্রী কাকে বলা হয়? কোন মহিলাটা নেককার? কাকে আপনি নেককার মনে করতে পারেন? কোন মেয়েটাকে আপনি নেককার মনে করতে পারেন? কোন স্ত্রীটাকে আপনি নেককার মনে করতে পারেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। বুখারী শরীফের প্রায় হাদিসের মাঝে গিয়ে দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? সাহাবীদের মাঝে হাদিস শেখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর বিধান হচ্ছে যে চেষ্টা করে আল্লাহ তাকে দিবে, চেষ্টা না করলে আল্লাহ দিবে না, এটা আল্লাহর বিধান। এজন্য ইলমের জন্য যত বেশি চেষ্টা করবে তত বেশি ইলম পাওয়া যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই আফদাল قال التي تسره إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ولا مالها بما يكره। প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নিসাই আফদাল, মহিলাদের মাঝে কোন মহিলাটা শ্রেষ্ঠ? নবীজি শ্রেষ্ঠ মহিলার সংজ্ঞা দিয়ে দিলেন, আল্লাতী তুসিররুহু ইযা নাযারাত, ওই মহিলাই শ্রেষ্ঠ যেই মহিলার স্বামী তার দিকে দৃষ্টিপাত করলে সে স্বামীকে খুশি করে দেয়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। স্বামী তার দিকে তাকিয়েছে, মায়ার দৃষ্টিতে তাকিয়েছে, স্বামীর দিকে সেও তাকিয়েছে, এমন ভাবে তাকিয়েছে স্বামীকে সে খুশি করে দিয়েছে, তার দিকে স্বামী আনন্দ পাইছে, মনটা তার খুশি হয়ে গেছে। সারাদিন বাহিরে ছিল, ক্লান্ত শ্রান্ত ভারাক্রান্ত ছিল, সারাদিন রৌদ্রের মাঝে পরিশ্রম করেছে, কিন্তু ঘরের ভিতরে ঢুকে যখন স্ত্রীকে দেখছে মনটা তার খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন এই স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী তারে যখন যেই হুকুম করে, যদি এটা ইসলাম বিরোধী হুকুম না হয়, কোরআন সুন্নাহ বিরোধী হুকুম না হয়, সে স্বামীর আনুগত্য করে। নবীজি বলেন যেই স্ত্রীর মাঝে স্বামীর আনুগত্যর গুণ পাওয়া যায় ওই স্ত্রীও শ্রেষ্ঠ।
তিন নাম্বার হলো ওয়ালা তুখানিফুহু ফি নাফসিহা ওয়ালা বালিহা। মনের কান দিয়ে শুনেন, তিন নাম্বার গুণ হলো যে তার নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে, ইজ্জত আবরুকে একমাত্র স্বামীর জন্যই বিলীন করে দেয়। কোন পর পুরুষের জন্য নিজের সম্মান ইজ্জতকে বিলীন করা যায় না। এটা স্ত্রী স্বামীর জন্যই রিজার্ভ করে রাখে। এই গুণ যার মাঝে আছে, ওই মহিলাটাই হচ্ছে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে গুণ সুবহানাল্লাহ। নিজের সতীত্বকে হেফাজত, নিজের ইজ্জত আবরু একমাত্র স্বামীর জন্য রিজার্ভ করে রাখে, কোন পরপুরুষের সামনে যায় না। কোন পরপুরুষকে নিজেও দেখে নেয়, অন্য কেউ সে নিজেও কোন পরপুরুষকে দেখে নেয়, কোন পরপুরুষ তাকে দেখে না। এই স্ত্রীকে বলা হয় শ্রেষ্ঠ স্ত্রী, এই মহিলাকে বলা হয় সম্ভ্রান্ত মহিলা। এই জাতীয় স্ত্রী যারা পেয়েছো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ পেয়েছো, ঠিক না বেঠি? এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যাকে চারটি জিনিস পৃথিবীতে দেওয়া হয়েছে, তুমি যদি পৃথিবীতে চারটি জিনিস পেয়ে যাও, তুমি মনে করবা পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস তুমি পেয়ে গেছো, তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয়ে গেছো। এক নাম্বার, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন। এক নাম্বার হলো এমন একটা কলব তুমি পেয়েছো, যে কলব দিয়ে সুখে দুঃখে, ভালো অবস্থায় খারাপ অবস্থায় তুমি ভালো থাকো আর খারাপ থাকো, সব সময় এই কলব দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। কলব পেয়েছো, সব সময় আলহামদুলিল্লাহ, সব সময় সুবহানাল্লাহ। কলবুন শাকিরুন, কৃতজ্ঞ হৃদয়, অকৃতজ্ঞ নয়। আল্লাহ ভালো রেখেছেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ খারাপ রেখেছেন আলহামদুলিল্লাহ, কিচ্ছুই তো করার থাকে না। আল্লাহ যদি আপনাকে আমাকে খারাপ রাখে, আমরা যে আন্দোলন করতে পারবো ওর বিরুদ্ধে? হ্যাঁ, মিছিল মিটিং করা যাবে না, সম্ভব না, এটা সম্ভব না। সুতরাং এখানে কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ তুমি ভালোই রেখেছো, আল্লাহ তুমি আমাকে সবার থেকে ভালো রেখেছো, এমন একটা দিল যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি বুঝে নেবে পৃথিবীর তুমি শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছো। এরপরে বলেন ওয়ালিসানুন যাকিরুন, জবান যদি তুমি একটা এমন পেয়ে যাও, যে জবান দিয়ে সব সময় জিকির করা হয়, অবসর বসে আছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, মানুষে বসে বসে আড্ডা মারতেছে, তার জবানটা নড়াচড়ায় ব্যস্ত, সে মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। অর্থাৎ বেশিরভাগ সময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে তার জবানটা ব্যস্ত থাকে। যদি তুমি এমন একটা জবান তুমি পেয়ে যাও, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তুমি পেয়ে গেছো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এমন জবান, যে জবান দিয়ে সবসময় জিকির করা হয়। আরে আমরা জবানটাকে অহেতুক অনর্থক কাজে ব্যবহার করি, অনর্থক বসে বসে আড্ডা মারি, কোনো দরকার নাই, কথা বলার কোনো প্রয়োজন নাই, কথা বলছি। এহারে যদি কথা বলতে গিয়ে বিল উঠতো, তাহলে আমরা জবানটা অটোমেটিক বন্ধ হয়ে যেত। ঠিক বললাম না ঠিক বললাম? যে একটা কথা বললেই 10 টাকা জরিমানা দিতে, বিল দিতে, বিদ্যুৎ বিলের মতো অটোমেটিকলি লাগাই দিছে, বিল উঠতেছে। যদি এমন হয়ে যেত, তাহলে আমরা জবান বন্ধ হয়ে যেত। অনর্থক কি দরকার, প্রয়োজন নেই কথা বলার, কথা বলছি, ব্যস্ত না। আপনি অবসর আছেন, জবানটা দাঁড়াইতে থাকেন, মনে হয় সুবহানাল্লাহ পড়তে থাকেন,
কোরআনে কারীমের যে আয়াতগুলো পারেন এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করেন। ওয়ায়ুফাত্তিরুনি ইদা সুমতু, ওগো নবীজি আপনার সাহাবী আমি রোজা রাখলে আমার রোজা ভাঙায়া দেই। এই রোজা রাখছ কে রোজা ভাঙ? নাউজুবিল্লাহ দেখতেন না, নামাজ পড়বার লাগি আমার রোজা রাখবার লাগি আমাকে দেন। ওয়ালা ইউসাল্লিল ফাজর হাত্তা তাতলুআ আশ-শামসু, আপনার সাহাবী সাফওয়ান ইবনুল মুআত্তাল ফজরের নামাজটা পড়ে না হাত্তা তাতলুআ আশ-শামসু, যতক্ষণ পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত না হয়। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। নামাজও পড়ে না, নাউজুবিল্লাহ বলতেন না। নামাজ পড়ে সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়, এরপরে ঘুম থেকে উঠা এরপরে নামাজ। ফজরের নামাজ মান সাল্লাল ইশা ফিল জামাআতি ফাকান্নামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফাজর ফিল জামাআতি ফাকান্নামা কুল্লাহ। আরে ভাই, মুমিন তো মুমিনের ঘুমও ইবাদত, মুমিনের চলাফেরা সবকিছু ইবাদত, এমনকি বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বের হওয়া এটাও মুমিনের ইবাদত। ঘুমাবে সওয়াব পাবে। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, জামাতের সাথে আদায় করে সে ঘুমায়া গেল, আল্লাহ রাসূল বলেন অর্ধরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ফাজর বিল জামাআতি ফাকান্নামা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের জামাতের সাথে আদায় করলো, আল্লাহ রাসূল বলেন সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ করলেন, ফজরের নামাজ পড়ে না, সূর্য উদিত হওয়ার পর নামাজ পড়ে। এমন রোগে আক্রান্ত আমাদের দেশে মুসল্লি আছে না নাই? হাই হাই, যাই চাই ওয়াক্তে কিছু মুসল্লি পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজে খুব বিরল মুসল্লির সংখ্যা। এই সময় শয়তান মুসল্লিদেরকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়, সবচেয়ে বেশি প্রতারণা করে। ফাবালা ফি উযুনাইহি, ফজরের নামাজ রাইখা যারা ঘুমায়, আল্লাহ রাসূল ফাবালা ফি উযুনাইহি, শয়তান তাদের কানের ছিদ্রের মধ্যে প্রস্রাব করে দেয়। আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ। এজন্য দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ ফজরের নামাজ। এরপরে ওয়া সাফওয়ানুন ইনদাহু, মজার ব্যাপার হইল যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নালিশ দিচ্ছে, সাফওয়ান রাসূলের দরবারে। সুবহানাল্লাহ বলতেন না? সাফওয়ান রাসূলের দরবারেই বসা, স্ত্রী তার বিরুদ্ধে বিচার দিচ্ছে, সে শুনছে, কোনো কথা বলছে না। দেখ বিচার দেখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله قال فسأله عما قالت, সাফওয়ান ডাক দিলে, এই সাফওয়ান দিকে এসো। আরে জিজ্ঞাসা করলো, তোমার স্ত্রী যে তোমার বিরুদ্ধে তো কিছু বলতেছে, এটা কি সত্যই? সুবহানাল্লাহ বলতেন না? সাফওয়ান বড় ভালো মানুষ, চুপচাপ মুস্কি হাসি দিয়ে কৌসুর, ও যে বলছে আম্মা কাউলুহা ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু, এদের স্ত্রী বিচার দিলেই রাগ করা যায়, ঠিক না? বিচার দিতেই পারে। আপনার শ্বশুরের কাছে সে বলতেই পারে, আপনার বাবার কাছে সে বলতেই পারে, এটা তার অধিকার, এতটুকু তার হক আছে। রাসূলের দরবারে সাহাবীর সামনে, সাহাবীর বিরুদ্ধে, আবার রাসূলের কাছে, রাসূলের ছাত্রের বিরুদ্ধে উস্তাদের কাছে বিচার দিলে এমনি তো উস্তাদের কাছে ভালো লাগে না, এই ভালো লাগে নাকি? আম্মা কাউলুহা ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু, সে যে বলল সে নামাজ পড়লে আমি তাকে মারধর করি। রাসূল বললেন, তখন সাফওয়ান বলেন ফাইন্নাহা তাকরাউ বিসূরাতাইনি ওয়া ক্বাদ নাহাইতুহা, ওগো নবীজি আমি তো মূলত তাকে নামাজ পড়তে বাধা দেয় না, সে যখন নামাজে দাঁড়ায় তার নামাজ এত লম্বা করে, এত লম্বা করে, এত বড় বড় সূরা পড়ে, যেটা আমি তাকে নিষেধ করেছি। দেখো তুমি নফল নামাজ এত লম্বা করে যদি পড়ো, আমার অসুবিধা হয়ে যায়,
আমি নিষেধ করার পরও সে শুনে না, এই জন্য আমি তাকে হালকা মারধর করেছি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। লম্বা সূরা একটা লইছে মনে করেন এশাকের নামাজের মধ্যে একবারে 4 ঘন্টা, এশাকে 8টার সময় খেতেই না, খাওয়ান দেবো কিনা, খাওয়ান দেওয়ার সময় হয়েছে, খাওয়ান দেওয়ার কোনো খবর নেই, নামাজ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাত সূরাতান ওয়াহিদাতান লাকাফাতিন নাস। এক সফওয়ানের স্ত্রী, তোমার যদি নামাজ পড়লে ছোট্ট একটা সূরা যদি নামাজ পড়লে হয়ে যায়, লাকাফাতিন নাস, যথেষ্ট হয়ে যায়, বড় সূরা তো কোনো দরকার নেই। তোমার স্বামীর খেদমত করা তোমার জন্য ফরজ, তোমার জন্য ওয়াজিব। নফল ইবাদত করলে, নফল রোজা রাখলে স্বামীর ইজিন নিয়ে রাখতে হবে, স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন ওয়া আম্মা কাউলুহা ইউফাত্তিরিনি ইযা সুমতু, সে যে বলল সে রোজা রাখলে আমি তাকে রোজা রাখতে বাধ্য করি। فإنها تنطلق تصوم وأنا رجل شاب فلا أصبر। নবীজি সে রোজা রাখতে শুরু করলে মাসের পর মাস সে রোজা রাখে। وأنا رجل شاب, নবী গো আপনি দেখতে পাচ্ছেন আমি একজন টকবকে যুবক। ফালা আসবিরু, আমি তো ধৈর্য ধারণ করতে পারি না। আমার যখন স্ত্রীর প্রয়োজন হয় সে রোজা রাখলে তো আমি তাকে ব্যবহার করতে পারি না, এই জন্য আমি তাকে রোজা ভাঙতে বাধ্য করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এটা আমার অপরাধ হয়ে থাকে আপনি সমস্ত সাহাবীদের সামনে আমার বিচার করে দেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নবী যখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমু ইমরাআতুন ইল্লা বিইজনি যাওজিহা, পৃথিবীর কোন নারীরা নফল রোজা রাখতে পারবে না স্বামীর অনুমোদন ছাড়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? স্বামীর অনুমোদন ছাড়া পৃথিবীর কোন নারী নফল রোজা রাখতে পারবে না। আর পৃথিবীতে এমন খারাপ স্বামী নাই যে নফল রোজা রাখবে তারে বাধা দিবে। রাখো, যখন স্বামীর দরকার তখন তুমি রোজা রাখা দরকার নেই। এরপরে সে যে বলল হুজুর আমি যে নামাজ পড়ি না। ওয়া আম্মা কাউলুহা ইন্নী লা উসাল্লি হাত্তা তাতলুআ আশ-শামসু, সূর্য উদিত না হলে আমি নামাজ পড়ি না, এটাও সে সত্য কথাই বলছে। فأنا أهل بيت قد عرف لنا ذاك لا نكاد نستيقظ حتى تطلع الشمس। আমি এমন এক বংশের মানুষ, বড় অভাবী মানুষ, অভাব অনটনে আমার সংসার চলে, রাত্রিতে আমার কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে 12টা 1টা 2টা বেজে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক রাত্র পরে ঘুমানোর কারণে, সংসার চালানোর চিন্তা করে ঘুমানোর কারণে ফজরের সময় আমি উদিত হতে পারি না। তবে আমি যখনই উদিত হই, উদিত হওয়ার সাথে সাথে আমি নামাজ পড়ে নেই। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ইচ্ছে করে যদি কেউ এমন করে তার কবিরা গুনাহ হবে, নামাজ তরকের গুনাহ হবে। আর কেউ ইচ্ছে করে নয়, বাধ্য, কিচ্ছু তার করার নেই, রাত্রিতে ঘুমাইছে, কাজ করে ঘুমাইছে, ঘুমাইতে গিয়ে দেরি হয়ে গেছে, জোরের সময় সে উঠতে পারছে না। রাসূল বলেন ফাইদাস্তাগাইসা ইয়া সাফওয়ান ফাসাল্লি, যখনই তোমার ঘুম ভাঙবে, ঘুম ভাঙার সাথে সাথে সাফওয়ান তুমি নামাজ আদায় করে নেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লি ইযা যাকারাহা। যোহরের নামাজের সময় হইছে, আপনি এমনি একটু হেলান দিছিলেন, হেলান দিছেন তো দিছেন, এমন ঘুমাইছে একবারে আসর সময় হয়েছে, এমন সময় হয় কি হয় না, ঘুমায় গেছেন। এটা বান্দার কিছু করার নাই, বান্দা এখানে মাযুর, অপরাধ। ঘুমের কারণে যদি নামাজ আপনার তরক হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন ফালইউসাল্লি ইযা যাকারাহা, যখন তুমি ঘুম থেকে উঠবে, উঠার সাথে সাথে তোমার নামাজ তুমি আদায় করে নেবে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একজন স্বামীকে কি পরিমাণ অধিকার তার স্ত্রীর উপর দিয়েছেন, মা বোনরা অবশ্যই শুনেছেন। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করব, নতুবা একতরফা হয়ে যায়, ঠিক না? আজকে মহিলারা খুব আমার মধ্যে অনেক অসন্তুষ্টি, বহুদূর একতরফা হওয়া শুরু করছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের অধিকার নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো করেছি আমল করার তৌফিক